আজকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি এখন কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে কল্যাণী ব্রিজ। এটা দেখো, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। আর কল্যাণী ব্রিজে কাজ চলছে এখন পুরোটাই। এটা তো এই ব্রিজে বড় গাড়ি উঠতে দেয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি আমরা কল্যাণী আইটিআই মোড়ে যে পুজো প্যান্ডেল হচ্ছে 2024-এ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকবো এবার। আর ভেতরে ঢুকে দেখাবো আপনাদের যে কতজন কাজ করছে আর কবে থেকে কাজ করছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো পুজো প্যান্ডেলটা। এবার যে থিমটা করছে সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। ওই যে ব্যাংককের অরুণ মন্দির, সেই মন্দিরের মতোই তৈরি করছে। তোমরা দেখতে পেলে এই যে প্যান্ডেলে কাজ চলছে। যারা নতুন দেখছো অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমরা ভেতরে ঢুকবো, গিয়ে দেখবো কতদূর কাজ হচ্ছে। কল্যাণী আইটিআই মোড়ে এবার যে থিমটা করেছে সেটা তো তোমরা দেখতেই পেলে, বললাম। কত ঘাস হয়ে গেছে দেখো ভেতরে, নিচেরটা অনেক ঘাস। আর আসুন দেখি ভেতরে। করছে কতদিন ধরে কাজটা করছে আমরা শুনে নেবো ওনাদের কাছে। কিসের প্যান্ডেল হবে এটা এবার? কিসের প্যান্ডেল হবে? ঝিনুকে? কবে থেকে শুরু করে? বুদ্ধ পূর্ণিমা থেকে এই প্যান্ডেল শুরু হয়েছে, স্টার্ট। এখন কাঠের কাজ করছে। এগুলো সেই গিটারের মতন আসবে না, অর্ধেক অর্ধেক। এর উপর ঝিনুকের কাজ হবে, সুন্দর লাগবে দেখতে। এই যে নারা সব কাঠের কাজ করছে। আপনারা কতজন আছেন এখানে কাজ করছেন? হ্যাঁ, 40-50 জন। 40-50 জন মিলে কাজ করছে। কটা থেকে শুরু হয় কাজ আপনাদের? কাজ চালু হয় 7টা। 7টা সকাল থেকে? কটা অবধি? রাত্রি 7টা। রাত্রি 7টা। সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি ওনাদের কাজ চলে। কি কি থিম এখানে হবে? ঝিনুকের সব হবে। আর লাইটিং তো থাকবেই সঙ্গে। এই যে রাত করেছেন নিয়ে আসছেন আমাকে কল্যাণী। আজকে সোমবার তো তাই ছুটি পেয়েছে, তাই সরকারি কাজ করে সোমবার ছেড়ে দেয়। হ্যাঁ, ছুটি পেয়েছে তাই ঘুরতে এসেছি। আর না ভর্তি এদিকে টেনে নিয়ে আসছে। বৃষ্টি হয়েছে তো তাই এইখানটায় ঘাস বাসা গাছে কাদা হয়ে গেছে। এই যে অনেক দেরি হয়ে গেছে।
দেরি হয়ে গেছে, তাই যেতে হবে। এখন আমরা যাব ফুচকা কলোনিতে ফুচকা খেতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো ওপরে কতজন কাজ করছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওপরে অনেকজন কাজ করছে। জুম করে আমি আর আমার বর এসছে, তাছাড়াও এসছে আমার 2 জা। ওই যে ওরা ভেতরে ঢোকেনি, ওরা বাইরে ছিল। টোটোই করে এসছে। বাহ, আমাদের কি আর ওটা? বাহ, টোটোতে উঠে পড়েছি। এখন আমরা যাবো ফুচকা কলোনিতে ফুচকা খেতে। ভুট্টা খাচ্ছিল। এইভাবে বানায়, এইভাবে খেতে হয়। ওগুলো মুছে দেয়, জানো তো, এতে এত পোড়া রয়েছে, নাহলে ওগুলোই এটা মুছে দেয়, খোসাটা দিয়ে উঠে যায় হালকা হালকা। এই যে সেই প্যান্ডেল। একা একা খাবে? হ্যাঁ, চলো এবার যাবো আমরা ফুচকা কলোনিতে ফুচকা খেতে। ঘোরা হয়ে গেছে। ওই যে প্যান্ডেল দেখতে পেলে, প্যান্ডেল তৈরি করছে। তো আর বেশি দিন নেই পুজো আসতে। আজকে হচ্ছে 19 তারিখ, 19 আগস্ট। আর পুজো হচ্ছে তোমার অক্টোবরের 10 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজো। তো তার মধ্যে দেখো এত দূর কাজ চলছে। আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি, প্যান্ডেলটা দেখি। কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে, ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়ব। আমরা এবার খুঁজতে খুঁজতে চলে এসেছি কাঁচরাপাড়ার ফুচকা পাড়াতে। এখানে ফুচকা পাড়া খুব নাম করা, মানে প্রত্যেকটা বাড়িতে নাকি 100টা পরিবার মিলে ফুচকা তৈরি করে এবং সেখানে ফুচকা ভালো বিক্রিও হয়। এবং একটা ভালো জিনিস, যেটা 10 টাকায় আমরা 10টা ফুচকা খেয়েছি। আর 10টা ফুচকা 10 টাকায়, মানে ভাবতে পারছো? চলো আমরা তো সেই ফুচকা খেতেই যাচ্ছি এখন। সবাই অনেক খুশি, কারণ এই সময় 2024-এ দাঁড়িয়ে 10 টাকায় 10টা ফুচকা কোনো জায়গায় পাওয়া যায় না। এই যে আমরা চলে এসেছি, এখানে এসে দেখলাম 2টো মন্দির আছে। সবটাই অজানা ছিল, এখন এসে দেখার পর সত্যি খুব ভালো লাগলো জায়গাটা। এখানে 2টো মন্দির আছে আর সামনে গঙ্গার এখানে যে ঘাটটা আছে সেটা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। তো গেলাম, সত্যি খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে। এই একটা মন্দির দেখো, এখানে শিব ঠাকুর, সঙ্গে আছে লক্ষ্মী নারায়ণ, আরও বিভিন্ন ঠাকুর। আর মা কালীর যে মন্দিরটা রানী রাসমণির, সেটা তো অপূর্ব সুন্দর লেগেছে আমার। চলো তোমরা সেটাও দেখে নেবে। আর ওই দেখো গঙ্গা, এই মন্দিরের পাশেই গঙ্গা, তার পাশে কটা ফুচকার দোকান, চায়ের দোকান, বসার জায়গা, বেশ মনোরম জায়গা। মানে বিকেলবেলা যদি একটু সময়ের জন্য তোমরা ঘুরতে বেরো তো জায়গাটা বেস্ট। এটা হচ্ছে কাঁচরাপাড়া নাম, যেটা কল্যাণী থেকে খুবই কাছে। আর আমরা গেছিলাম কল্যাণী ITI মোড়ের যে দুর্গা প্যান্ডেল সেটা দেখতে। তার সঙ্গে মনে হলো যে যাই, সময় আছে যেহেতু, ফুচকা পাড়া যে কাঁচরাপাড়ায়, এটা আমরা ঘুরে নিই। এই দেখো কত ফুচকার দোকান, এই দেখো পরপর ফুচকার দোকান আর বসার জায়গা। আর ওই সাইডে পুরোটাই গঙ্গা। আর একটা জিনিস, যেটা গঙ্গাতে নৌকা বাঁধা আছে, যদি কারো বোটিং করতে মন হয় নৌকায় চাপবে তো সেটাও করতে পারবে। এখানে আমরা ফুচকা খাইনি, আমরা শুধু মন্দির দুটোই ঘুরছি। ফুচকা আমরা খাবো যেটা বাড়িতে বসে যে ফুচকাটা তৈরি করছে, সত্যি রাস্তা দিয়ে আসার সময় তো দেখলাম
এতগুলো পরিবার মিলে সবাই ফুচকা বিক্রি করছে, সত্যি জায়গাটা দেখেও না ভালো লাগছে, অন্যরকম বেশ। এই দেখো নৌকাগুলো বাঁধা আছে। আমরা বোটিং করিনি, যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, আর কারো ইচ্ছা করলো না। যদিও তোমরা যারা যারা এখনও কল্যাণীর আশেপাশে যাদের বাড়ি বা কলকাতা সাইডে যাদের বাড়ি, কাঁচরাপাড়ায় এই 10 টাকা 10টা ফুচকা যারা এখনও খেয়ে যাওনি, অবশ্যই এসে ঘুরে যাও, ভালো লাগবে। আর এখানে এই যে কালী মন্দিরে আমরা ঢুকছি, মায়ের মন্দিরে। এখানে দেখো ঝুলন সাজিয়েছে, মন্দিরে ঢুকছি। সত্যি আমরা ভাবলাম যে মন্দিরটা বন্ধ আছে কিনা, সামনের দরজাটা তো বন্ধ, কিন্তু না, পেছন দিক দিয়ে যে একটা দরজা গেট আছে সেটা দিয়ে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছিল। সেখান থেকে দেখেই তো আমি পুরো মুগ্ধ। অবশ্যই আমি এই মন্দিরে একবার না একবার যাব, গিয়ে পুজো দিয়ে আসব। দেখি মা যেদিন আমাদের চাইবে, মা যখন মন করবেন যে নিয়ে যাওয়ার জন্য, তখন আমরা অবশ্যই যাব। মন থেকে তো চাইছি, এবার দেখি কবে সময় হয়। এটা হচ্ছে মায়ের মন্দিরের ওপর থেকে নিচের যে ভিউটা সেটা। যে ওই যে আমার বর দাঁড়িয়ে আছে ওখানে, এই যে নিচের ভিউটা। আর একটু হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। এই যে আমার বর, ওকেও বললাম যাও একবার প্রণাম করে এসো মায়ের মূর্তিটা। ও সামনের দিকে দাঁড়িয়েছিল, এত সুন্দর, মানে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। রানী রাসমণির এই ঘাটটা সত্যি অপূর্ব। চলো আমরা এখন চলে যাচ্ছি। এখন যাব, কখন যে ফুচকা খেতে যাব সেটাই মন করছে। 10 টাকায় 10টা ফুচকা শুনেছি, কখন যে যাব আর দেখবো। হ্যাঁ সত্যি। আর এইদিকে দেখো আমার বরকে, 4টে রাজহাঁস ছিল, রাজহাঁসগুলোকে সামনে দেখো কেমন করছে, ওদের খিদে পেয়েছিল, মাটির থেকে ঘাসের থেকে টুকে 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 কী যেন খাচ্ছিল ঘাসগুলো। সত্যি ওদের খুবই খিদে পেয়েছিল মনে হচ্ছে। রাজহাঁস যে কামড়ায় সেটা শুনেছি, বরকেও কামড়াতে আসছিল, কিন্তু একটু মোটা প্যান্ট পরেছিল বলে সেই বিশেষ কিছু হয়নি। তোমরা অনেকেই ভাবছো যে ভিডিওটাতে আমি পরে কেন ভয়েস দিচ্ছি। একটা জিনিস জানো তো, আমি ভয়েস রেকর্ডটা অন করেছিলাম, কিন্তু কখন যে অফ হয়ে গেছে খেয়ালই করিনি, নাহলে এত সুন্দর সুন্দর সাউন্ড ছিল। কিন্তু কি করা যাবে, আমাকে পরেই ভয়েস দিতে হচ্ছে। অবশেষে গিয়ে পৌঁছালাম সেই ফুচকা দিদির একটা বাড়িতেই ফুচকা নিয়ে বসেছে। এখানে অনেক কটা পরিবার এরকম বাড়িতেই বসেছে। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, বিভিন্ন ধরনের। আমরা প্রথমে জল ফুচকাই খেলাম, দিদিটা বলছিল, দিদিটা বিভিন্ন রকমের ফুচকার নাম বলছিল। কি করা যাবে, আমাকেই এখন ভয়েস দিতে হচ্ছে, বললাম তোমাদের। চলো এখন বেশি কথা না বাড়িয়ে ফুচকাগুলো তাড়াতাড়ি খেয়ে নিই। সবাইকে পাতা দিয়ে দিয়েছে, বসেও পড়েছে, বসে বসে ফুচকা খাবো আজকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। আমি ফুচকা খাই, আর তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাও।